বাই ন্যাচারালি বাংলাদেশ পৃথিবীতে কত উন্নত দেশের চেয়ে যে আগায় আছে তা বাংলাদেশের পলিসি মেকাররা কল্পনাও করতে পারবে না। জাপান জাপান আমাদের চেয়ে 500 বছর আগায় আছে সাপোজ, কিন্তু বাই ন্যাচারালি জাপানের চেয়ে আমরা 5000 বছর আগায় আছি। কীভাবে? জাপান মাইনাসে আর আমরা ট্রিপল প্লাসে। মাইনাসে কি মাইনাসে আর ট্রিপল প্লাসে কি বাংলাদেশের পলিসি মেকাররা খুঁজে বের করেন। বাডি ভিপি নূর, ভিপি ভাইস পিতে কি প্রিন্সিপাল নাকি প্রেসিডেন্ট, যার নাই কোনো গতি সে সহসভাপতি। তুমি করেই বলছি বাড়ি, তুমি তোমার জুনিয়র ছোটো ঢাকা ইউনিভার্সিটির বেতাজ বাদশাহ। অর্থ জানো? ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত কোনো দিন সেকেন্ড হই নেই। সে হচ্ছেন শাহ এম এস কিবরিয়া। আমি নিজের মুখ দিয়ে, মানে তার নিজের মুখের বলা আমার নিজের কান দিয়ে আমি শুনছি এসএমএলে একটা প্রোগ্রামে আসার পরে। তা ওনার ছেলে রেজা কিবরিয়া, ওনার ভিতরের কি দুঃখ কষ্ট ক্ষোভ আছে, কেন উনি আওয়ামী লীগের পর এতটা রাগ, জনতা শেখ হাসিনার পর রাগ ছিল? কারণ একটা দায়িত্ব, একটা প্রধানমন্ত্রী, কত কিছু যে ব্যালেন্স করতে হয়। ওই দিন যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেব, আমি তারেক জিয়াই বলি, কিন্তু সবাই বলে তারেক রহমান, বাট আমি তারেক জিয়া বলতে ওনাকে অভ্যস্ত। কখনো আমি তাকে ফেস টু ফেস দেখিনি বা আমার সাথে পরিচয় নেই। তো তিনি নাকি বলছেন যে সংসদে যে প্রধানমন্ত্রী চেয়ারের কিন্তু অনেক গরম। তা আমার এক মেন্টর এত সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন, আশা করি উনি প্রধানমন্ত্রী হিসেবে উনি সেই ব্যাখ্যাটা ভালো করে বুঝতে পারছেন। তো বিভিন্ন বাড়ি শাহ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়াও কিন্তু ব্রিলিয়ান্ট। সে একটা রিসোর্স, পারছো কাজে লাগাইতে, তারে পারছে আওয়ামী লীগ তারে কাজে লাগাইতে, পারছে বিএনপি তারে কাজে লাগাইতে, নেগেটিভ পজিটিভ সবাই মিলেই। ভারত ইন্ডিয়ার চেয়ে বাংলাদেশ অনেক অনেক আগায় আছে। কীভাবে আগায় আছে বাড়ি? এগুলো বুঝতে হয়, জানতে হয়, নালি রাজনীতিবিদ তোমরা। আমি এই যে বকবক আসছি, শুয়ে রয়েছি, গল্প করতেছি, আমার কোনো দিনও স্বপ্ন নাই শখ নাই রাজনীতিবিদ হওয়ার। কারণ গণতান্ত্রিক দেশে রাজনীতিবিদ দিলে কী এত্তি হয়? ইসার টুপি মশার মাথায়, সকালেরটা দুপুরেরটা বিকেলেরটা, চোরিতে চুরি এত্তি গারস্থের কয় সজাগ থাকতি, আর ভোটের সময় তেল মেরে ভোট সত্যি হয়। মানে বন্ডামির শেষ নাই। বাট কোন গণতন্ত্রে? 162টা দেশে না। আমার ওস্তাদ গোল্ডেন কাপ বোর্ড অর্থাৎ ভ্লাদিমির পুতিন নিজে বলেছেন যে যারা আমাদের গণতন্ত্র শিক্ষা দেন বা শিক্ষা দিতে চায় তারা কি এটা পালন করে? তিনি কাদের বুঝাইছেন? এটা নিশ্চয়ই ইউরোপ আমেরিকাকে বুঝায়নি। ইউরোপ আমেরিকার শিক্ষা সচেতনতা এবং রেসিজম এবং তাদের কালচার এনভায়রনমেন্ট আর আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির কালচার এক না। আমাদের গণতন্ত্র এক হবে? হবে না। তো রাজনীতিবিদ ভাই, তো এরকম অনেক রিসোর্স পাইও, তোমরা যে কেন কাজে লাগাইতে পারো নেই। আফসোস লাগে যে বেতাজ বাদশাহ তার বাপ মানে শাহ এম এস কিবরিয়া কোনো দিন সেকেন্ড হই নেই। তার ছেলেও তো রেজা কিবরিয়া, এটা ইন্টারন্যাশনাল ফিগার, কেউ কাজে লাগাইতে পারে নাই। আমার সাথে পরিচয় নাই। পরিচয় যেদিন হবে আমি ইনশাল্লাহ 5 মিনিট তার সাথে কথা বলার পরে তিনি সব বাদ দিয়ে বাংলাদেশে জনসেবা করবেন, রাজনীতি করবেন না, জনসেবা করবেন। কারণ আমি দেখলাম স্টাডি করে তাকে, তার প্রাপ্তির তো আর কিছু দরকার নাই। কারণ সেটা তারা বুঝইতে হবে যে আপনার যা অর্জন যা আছে আর দরকার তো নাই। শেখ পরিবার কেউ যদি এটা বুঝইতে পারতো, হে বেটা তোরা শেখ পরিবার এক বঙ্গবন্ধুর নাম দিয়ে তোকে কোটি হাজার কোটি, তোকে যদি 1 টাকাও না থাকে, তোদের ব্যাংকে যদি 0 ব্যালেন্স থাকে, তোরা তাও বাংলাদেশের রাজা। এই জিনিসটা যদি শেখ পরিবারকে যদি কেউ বুঝাইতে পারতো, তারা যে বসতো, তাহলে বাংলাদেশের রাজনীতির পরিবর্তন অনেক কিছু চেঞ্জ হতো। বাট আমি তাদের দোষ দেব না, আবার তাদেরও দোষ দেব, কারণ সোশ্যাল রেসপন্সিবিলিটি কেউ তো তাদের বোঝাই নেই। শেখ হাসিনা কম দুঃখে কষ্টে যে গেজেট করে দিয়ে গেলেন, কি গেজেট করলেন এবং সংবিধানে কি ঢুকোই দিলেন, বঙ্গবন্ধু পরিবার আর শেখ পরিবার এক না, কেন করলেন? এবং বঙ্গবন্ধু পরিবারের মানে সিকিউরিটি নিশ্চিত কনস্টিটিউশন দ্বারা নিশ্চিত করলেন।
তাহলে কনস্টিটিউশন বাংলাদেশে যেটা আছে সেটা কি ভ্যালিড না ইনভ্যালিড? যদি ভ্যালিড হয়, তোমরা সংসদে 300 এমপি মন্ত্রী আপনারা যারা আছেন মরছেন, মানে আর কি রে করলাম, মরছেন মানে অ্যান্সার দিতেই হবে, পারছেন সংবিধানের। তখন বলবেন সংবিধান কিটা মানে, শেখ হাসিনা কি মানছে নাকি, তা আমরা মানবো কেন? তাহলে শেখ হাসিনা যদি বাজে মহিলা হয়, আপনারা বাজে মহিলা। রক্ত দিয়ে কোনো সমাধান হয় না। যে ছেলেগুলো মারা গেছে, এই আমার রেসিডেন্সিয়াল এটা ছোট ছেলে রিক্সায় আছে, কিছু জানে, গুলি খেয়ে মারা গেছে। কেন মরলো, কেন রক্ত দিল, কি কারণে দিল, কিসের জন্য দিল? রাজনীতি, হ্যাঁ ঠিক আছে। পার্কে ঘুমাইছি, শখ করে না, দায় থেকে বিপদে পড়ে। বস্তিতে ঘুমাইছি, মসজিদে ঘুমাইছি, মন্দিরে ঘুমাইছি, প্যাগোডায় ঘুমাইছি, গির্জায় ঘুমাইছি, মন্ত্রী এমপির বাসায় ঘুমাইছি, ছোটো ভাইয়ের মেসেজে ঘুমাইছি। কখনো বিপদে পড়ে, কখনো অভিজ্ঞতা অর্জনের জন্যে। একটা জাতি গোষ্ঠীকে জানতে বুঝতে আমরা কয়েকদিন আগে আমি বললাম যে ছোটো ছোটো কই মাছ বুক ভরা ডিম। তো নীতি নির্ধারক বাড়ি নোট তোর এসে জ্ঞান দিচ্ছি, জাপানের সাথে বাই ন্যাচারালি জাপান এসে বাংলাদেশ 5000 গুণ বেশি আগায় আছে। এটা এক লাইনে বুঝাই দিই, ছোট ছোট কই মাছ বুক ভরা ডিম। জাপান মাইনাসে আছে আর বাংলাদেশ ট্রিপল+ আছে। পারলে এটা খুঁজে বাইর কর, তাইলে তুই রাজনীতিবিদ হয়ে যেতে, পলিসি মেকার হয়ে যাবি। নাহলে তুই বিভিন্নর ওইরকম বিভিন্ন নিরুই থেকে যাবি খালি। ভালো জানি সবাইরই, এই জন্যই মাঝে মধ্যে গল্প করি। কেউ আমার ছেলে না তো, বাট আমি সবাই দেখি মাঝে মধ্যে স্টাডি করি, যেটা করে ডাকি কাজে লাগায় কাজে লাগায় কাজে লাগা। আমি বিভিন্ন বাসায় টোটাল আমি একটা ইনভেস্টিগেশন করলাম। তো আমি বাসায় গেলাম, দেখলাম, সব কিছু করলাম। বিভিন্ন কি জানে, তো তোর একজন মানুষের বাসায় ঢুকলে তো বোঝা যায় যে তার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি কত দূর। বাট আমার কাছে অতটা মনে হয়নি যে মোসাদের কাছে টাকা খাইছে না কি করছে না করছে। তো বিভিন্নের মতো লোক, কেউ টাকার কি তার কি অভাব আছে? আবার কয়েকদিন আগে কি রাশেদ এলো, তোমার হলো ওই 27 জন। রাশেদ তো মায়ের খাই না, তুমি খেলে মায়ের। তা মায়ের এমনই মায়ের খাইছো বলে বাবার বাবা। সিঙ্গাপুর যে 2 দিনে 3 দিনে চলে যাইছো পুরো সুস্থ হয়ে। কোন হসপিটালে ট্রিটমেন্ট করছো বাড়ি? তান্তক্সিতে, সিঙ্গাপুরের নাকি মাউন্টে? এই ট্রিটমেন্টের টাকা তোমার কিরা দেছে? তুমি যে ডক্টর ইউনূসের গলায় গামছা বানতে চাইলে, আরে বাড়ি রে, টিট ফর ট্যাট, টিট ফর ট্যাট, টিট ফর ট্যাট। টলারেবল হওয়া উচিত। আল্লাহ সব কিছু এই দুনিয়ায় দেখায় না। আফসোস লাগে কে যে আজাদ স্যার শিখে গেছেন যে সেই স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় না, সেটি আসলে স্বপ্ন। ঘুমাই যে স্বপ্ন দেও সেটা স্বপ্ন না। কারণ ভূগোলে পড়ছি তো, ভূগোল মানে এই যে যেমন সার্ভে করছি কীভাবে, রাঙামাটি সার্ভে করছি, ওই যে সাত দোয়ানে বসে ওই মহুয়ারে খাচ্ছি। মহুয়া আমাকে ডিপার্টমেন্টে ফার্স্ট টিচার নেওয়ার টিচার, মানে মহুয়া না, মানে চার দোকানে বসে আর কই যে চা লাল চা খাতে খাতে 3-4 ঘন্টা পার করে আবার স্যার এসে, স্যার সার্ভে করা শেষ, এলো সার্ভে করছি। আবার টাঙ্গাইল সার্ভে করছি, এরকম সার্ভে করছি, চেইন সার্ভে, টেপ সার্ভে, কি আমুক সার্ভে তমুক সার্ভে। আর ব্রিটিশ আমলে কীভাবে সার্ভে হতো, নিচে ফিলার গাড়া রয়েছে, চুম্বকের ফিলার, আকাশ দিয়ে ওই যে হেলিকপ্টার নিয়ে যেত, ওই দিয়েই মাপা যেত। আর আমরা বাঙালি কী করছি, যখনই দেখছি ফিলারের দাম বেশি, চুম্বক সব মুজে চুরিরে সব দিছি বেশি। ভালো কথা। বমি মন্ত্রী কে আছেন আমি জানি না, আপনার একটা অ্যাসাইনমেন্ট দিই, আপনাকে একটা অ্যাসাইনমেন্ট দিই। ভূমিমন্ত্রী বাংলাদেশে কয়জন রেজিস্টার্ড সার্ভেয়ার আছে? জমি মাপা সার্ভেয়ার রেজিস্টার্ডের ভিতরে কয়জন শিক্ষিত, মানে এই লাইনে হড়াইলে রেজিস্টার্ড হয়েছে, আর কয়জন সার্টিফিকেট ছাড়া রেজিস্টার্ড হয়েছে? 2, 3 হচ্ছে কয়জন সরকারি রেজিস্টার্ড আছে? এই রেজিস্টার্ড অর্থাৎ জমি মাপামাপি বাংলাদেশে যে কয়জন, এই কালকের ভিতরে এদের 3 পুরুষের লাইভ ব্লু প্রিন্টটা আপনি নেবেন।
যদি জনগণ ক্ষমতার মালিক হয়ে থাকে আর আপনি যদি জনগণের চাকর হয়ে থাকেন, আর আমি যে উঠতে পারি, আমার কেন জানি মনে হচ্ছে কালকে আপনার তাহলে বিকেলবেলার ভিতরে আমি বলবো যে আমি জনগণ, আপনি আমার চাকর, আপনি আমার এটি দেন অ্যান্সার। এটা আপনার ডিপার্টমেন্ট। কারণ সার্ভেয়ারদের যখন মাফ হয়ে যে কলম দিয়ে ম্যাপ বানায়, একটু যারা টানের খোঁচায়, নিঃস্ব হতে দেখছি মানুষকে, সাধারণ মানুষকে ফকির হতে দেখছি, চোখের পানিতে সাগর হতে দেখছি, কষ্ট দেখছি। সার্ভেয়ার তো আপনার মন্ত্রী, ভূমিমন্ত্রী না, ভূমি ডিপার্টমেন্টটা হচ্ছে ওই ইট পাথর টাকা খায়, রেল ডিপার্টমেন্টও যেমন ইট পাথর টাকা খায়। তো আল্লাহ জানি আমার কোনোদিন বাংলাদেশের হেড অফ গভর্নমেন্ট আর হেড অফ স্টেট না বানায়। আমি মনে হয় আপনাকে মতো মন্ত্রী মিনিস্টারকে মানুষ বানাই ছাড়িয়ে দেবো, কারণ আমার কোনো প্রশ্নের 2 মাসের অ্যান্সার আমি পাই নেই। তাহলে আমি কিসের জনগণ? আমি ক্ষমতার মালিক জনগণ বলে, তাহলে আমি তো জনগণ না। ভূমিমন্ত্রী সাহেব, রেজিস্টার্ড সার্ভেয়ার কয়জন আছে? সার্টিফিকেটধারী আর আনসার্টিফিকেটধারী আর সরকারি সার্ভেয়ার কয়জন? গোড়াঘাটেতে আসতে আয়সা বসছেন মন্ত্রী সাহেব, আপনি সারা জীবন মন্ত্রী থাকবেন না। একটা কাজ করে দেখান দি, আপনার বিএনপির গভর্নমেন্ট 2 মাস ধরে আসেন, গোড়ার ডিম আসেন, কাগজ কলমে আসেন, আমল নামা সব আপনাকে গাড়ি লেখা করছে, বুঝতেছেন না? দাঁড়াতে হবে না কিন্তু খাট গড়ায় পার পাবেন না আপনারা, যে কেউ কে কইরে থুয়ে গেছে, কি করে থুয়ে গেছে, সব আপনারা হালাল করে নেছেন। ওই যে তৃতীয় মাত্র একদিন এক ভাই আজিজ ভাই কইল যে বিএনপি ভাড়া বাসে সিপাই পড়ছে। আরে ভাই, বিএনপির বলা হয়েছিল ইয়েস আমরা ভাড়া বাসের সিপাই পড়ে সেই ভাড়া বাসকে উত্তোলন করছি আমরা বিএনপি রাজনৈতিক দল। এই হিম্মত বিএনপির আছে বলার মতো? বিভিন্নর বেটা তুই করে দেয়া পারলি? ভূমিমন্ত্রী সাহেব রেডি হন কালকে এই প্রশ্নে অ্যান্সার দেওয়ার জন্যে।